দরুদ শরীফের আওয়াজ এমন ভাবে হবে, আমরা এমন ভাবে দরুদ পড়ব, দরুদ বিরোধীদের দেওয়াল তরতর করে কাঁপিয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন রাজি আছেন কিনা? যারা এখনো প্যান্ডেলের বাইরে, রাস্তায়, দোকানে, হাটে, বাজারে, ঘরে, তাদেরকে বলছি, মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম বলছেন, মান কানা ফি তালাবিল ইলমি কানাতিল জান্নাতু ফি তালাবিহি ওয়া মান কানা ফি তালাবিল মাসিয়াতি কানাতিন নারু ফি তালাবিহি। যদি জান্নাতে যেতে চাও তো আজকের মাহফিলে চলে আসো। এই কথা কয় না ঠিক কিনা বলেন না? কারণ আজকের মাহফিলে আসলে কোরআন সুন্নাহর বয়ান শোনা যাবে, সেখান থেকে সঠিক আকীদা নেওয়া যাবে, ঠিক কিনা? যারা কোরআন সুন্নাহর একটা আকীদা নেওয়ার জন্য, একটা আয়াত শেখার জন্য, একটা হাদিস শোনার জন্য ঘর থেকে বের হয়ে যাবে, জান্নাত তাদেরকে খুঁজে বেড়াবে, ঠিক কিনা তারেক ভাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আর যারা যাবো কি যাবো না, আসবো কি আসবো না, বসবো কি বসবো না, এই অবস্থার মধ্যে থাকবে, না ঘরকা না ঘাটকা, এদিকেও না সেদিকেও না, তাই বলছি এই নুরানি মাহফিলকে অ্যাভয়েড না করে প্লিজ কাম ফরওয়ার্ড উইথ ফুল অফ ইউর কনসেন্ট্রেশন, ঈমানি আওয়াজে আল্লাহুম্মা সাল্লি तेरी मर्जी पा गया सूरज फिरा उल्टे कदम, तेरी उंगली उठ गई महका कलीजा छिड़ गया। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقدمنا إلى ما عملوا من عمل فجعلناه هباء منثورا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي إيماني आवाज़ बोलें या रसूल अल्लाह। और कंठे कंठ मिलिए बोलें या हबीब अल्लाह, या नबी अल्लाह, या नूर अल्लाह, या रहमतल लिल आलमीन। हाँ मेरी उल्फत मदीने से यूं ही नहीं। सुभान अल्लाह बोलें ना बाबा, एक ट्रैफिक दानो बाबा, ट्रैफिक दानो, एक ट्रैफिक। मेरी उल्फत मदीने से यूं ही नहीं, আমার ভালোবাসা মদিনার সাথে এমনে এমনে নয়, मेरे आका का रोज़ा मदीने में है, আমার রোজাটা ওই মদিনায়
নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ या रसूल हबीबल्लाह अर्शे आज़म से जिसकी बड़ी शान है रोज़ाए मुस्तफा जिसकी पहचान है रोज़ाए मुस्तफा जिसकी पहचान है जिसका हम पल्ला कोई महल्ला नहीं जिसका हम पल्ला कोई महल्ला नहीं एक ऐसा महल्ला मदीने में है या रसूल अल्लाह या रसूल अल्लाह या हबीबल्लाह जोर जोर या रसूल सुन्नीरा की मृत्युके भय पाয় একটু কথা বলেন না ভয় পায় আমরা মরণকে কখনো ভয় পেয়েছিলাম আমরা জেলখানাকে ভয় পাই আমরা একমাত্র আল্লাহকে ভয় পাই ঠিক কিনা কথা বলেন না দুনিয়ার কোন শক্তিকে আমরা ভয় পাই না ঠিক কিনা কোন শায়ের বলছে फिर मुझे मौत का कोई खतरा न हो अरे मौत क्या जिंदगी की भी परवाह न हो मौत क्या जिंदगी की भी परवाह न हो शुद्ध एक बार आमार नबी जोदी आमाके बोले काश सरकार एक बार मुझसे कहे अब तेरा जीना मरना मदीने में है सुभान अल्लाह जोरे बोलें ना मदीना जाওয়ার দরকার আছে না নাই আমরা মদিনা যেতে চাই কি চাই না আল্লাহ চাইলে আজকের এই মাহফিল যদি কবুল হয় মদিনার টিকিট মিলতেও পারে ঠিক কিনা বলেন না তো শায়ের বলছে যদিও আমাদের আলা হযরত বলছেন জান ও দিল হোশ খিরদ সব তো মদিনে পৌঁছে तुम नहीं चलते रजा सारा तो सामान गया जान तो मदीना ही दिल मदीना ही सब कुछ मदीना ही শুধু বডিটা এখানে আছে আল্লাহ চাইলে তো বাংলাদেশ বিমানের টিকিটটা যদি মিলে যায় সেটাও চলে যাবে মদিনায় সুবহানাল্লাহ শায়ের বলছে লাস্ট जब नजर सूए तैबा रवाना हुआ सात दिल भी गई सात जा भी गया सात दिल भी गई सात जा भी गया मैं मुनीर अब यहाँ में रहूं किस लिए
मेरा सारा असासा मदीने में है। जो बोलें ना सुभान अल्लाह और आवाज़े बोलें या रसूल अल्लाह। आलिशान पाक दरबारे लक्ष कोटी शुक्रिया अदा करছি যে আল্লাহ তাআলা আমাদেরকে বড় দয়া আর মায়া করে চলমান কোভিড-19 এর এই মহামারী থেকে রক্ষা করে কনসেন্ট্রেট মনোযোগ কোভিড-19 থেকে রক্ষা একটু জাস্ট ইমাজিন এক সেকেন্ডের জন্য যদি মনে করি যে এটা ইতালি ধরে নেন এটা কোন দেশ জাস্ট একটু ভাবেন অথবা আমেরিকা অথবা চায়না যদি হতো আজকে আমরা আমার নবীর মিলাদের প্রোগ্রাম করতে পারতাম কিনা সন্দেহ আছে ঠিক তারা বলেছে তোমরা বাঙালিরা কিভাবে প্রোগ্রাম করছো যেখানে আমরা জানালা খুলে বাইরে দেখতে সাহস করি নাই এত ভয়াবহ কোভিড-19 কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানি ছোট্ট এই বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে দেখা না গেলেও মদিনাওয়ালার মানচিত্রে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই ওলি আল্লাহর বাংলাদেশ গস কুতুবের বাংলাদেশ আমার নবীর আশেকদের বাংলাদেশ আমরা অবশ্যই এত বেশি গ্রেটফুল হওয়া উচিত আল্লাহর দরবারে আমরা মাস্ক পরেছি ঠিক কিন্তু আমরা বিশ্বাস করি আমার নবীর আশেকদেরকে ইনশাআল্লাহ কোভিড-19 আক্রমণ করবে না ইনশাআল্লাহ আমাদের সবচেয়ে বড় ভ্যাকসিন হচ্ছে উজুর পানি ঠিক কিনা বলেন না আমাদের সবচেয়ে বড় ভ্যাকসিন হচ্ছে 5 ওয়াক্ত নামাজ ঠিক কিনা আমাদের সবচেয়ে বড় স্যানিটাইজার হচ্ছে মিলাদ ও কিয়াম দুরুদ ও সালাম ওলি আল্লাহর উরুসের বিরিয়ানি হচ্ছে করোনার ভ্যাকসিন কথা কোন ঠিক কিনা এটা আমাদের বিশ্বাস এটা আমাদের আকীদা আল্লাহ কবুল করুক আমিন বলেন সকলে চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ সাথে সাথে আমি আসলে আমাদের প্রত্যেকটা ওয়াজ ইউটিউবে চলে যায় প্রত্যেকটা ওয়াজ ফেসবুকে যতই আলোচনা করি নিত্য নতুন হুজুর সাইফ আলাইন দেখে ফেলেছি এই মিডিয়ার যুগে নতুন নতুন কথা প্রতিদিন বের করতে হয় আমি আজকে একবারে লেটেস্ট একটা আয়াত জাস্ট স্টেজে উঠে সিদ্ধান্ত নিয়েছি এখান থেকে কিছু বলবো ইনশাআল্লাহ সূরা ফুরকান থেকে আমি 23 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করার সৌভাগ্য অর্জন করেছি যদি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেন আমার মদিনাওয়ালার একটা গোলামের আমার এই গোলামের দিকে একটু নজর হয় আমার মুর্শিদ করিম যদি দোয়া করেন শেখ ফাআল रहनुमाए शरीयत व तरीकत आलम बरदार अहले सुन्नत हुजूर सैयदी सनदी मौलाई अल्लामा सैयद मोहम्मद ताहिर शाह साहिब किबला मदजिल्लुहु लालिर একটা নজর যদি হয় আল্লাহ আমার জবান দিয়ে কালিমাতুল হক জারি করুক সকলে বলুন আমিন اللهم ربنا آتنا علما نافعا وذهنا زكيا ورزقا واسعا حلالا طيبا وشفاء من كل داء وسقم يا رب العالمين آمين দেখুন আমার ভাইয়েরা আমাকে বলেছে you have to explain who is Sunni বলেছেন না আপনারা আমাকে বলেছেন যে গাড়িতে কি বিষয়ে বলবো বলেছেন যে আপনি একটু ব্যাখ্যা করে দেবেন কারা সুন্নি আসলে এই জিনিসটার অনেক ব্যাখ্যা আছে তবে আমি একটু সায়েন্টিফিক্যালি বলতে চাই স্টেজে অসংখ্য উলামায়ে কেরাম উস্তাদ সমতুল্য যাদের সামনে বেশি বাড়াবাড়ি করা যাবে না আমি একটু করে আপনাদেরকে সায়েন্টিফিক্যালি বলতে চাই সেটা হলো এই This is the season winter এটা শীতকাল চলছে ঠিক কিনা বলেন শীতকালে কিছু ফ্রুট আছে যে ফ্রুটগুলো আমরা গরমকালে পাবো না
যেমন এখন আছে অরেঞ্জ, কমলা লেবু, তারপরে এই জাতীয় ফ্রুটগুলো যেগুলো গরমকালে পাওয়া যায় না, আর কিছু ফ্রুট আছে যেগুলো শীতকালে পাওয়া যায় না, গরমকালে পাওয়া যায়। কিছু ফুল আছে লাইক রোজ, গোলাপ ফুল। গোলাপ ফুল যদি আপনি প্ল্যান্ট করতে চান, আপনাকে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3 মাসের ভিতরে আপনাকে রোপণ করে ফুল ফুটিয়ে ফেলতে হবে, না হলে সিজন চলে গেলে আর ফুল ফুটবে না। প্রত্যেকটা বিষয়, ফুল বলেন, ফল বলেন, একটা নির্ধারিত সিজন আছে, নির্ধারিত ওয়েদার আছে, নির্ধারিত সয়েল আছে। সয়েল মানে কি? মাটি। মাটি পারফেক্ট, ওয়েদার পারফেক্ট, আবহাওয়া আর মাটি, এই তিনটা যদি পারফেক্টলি এক জায়গায় করতে পারেন তো গাছ উঠবে, ফুল ফুটবে, ফল ধরবে, আসবে। ঠিক কিনা বলেন না? কোনো সন্দেহ আছে? নাই। দেখুন, আমরাও যখন রু জগতের মধ্যে ছিলাম, ওই রু জগতে আমাদেরকে একটা প্রশ্ন করা হয়েছিল, আলাস্তু বিরব্বিকুম। ঠিক কিনা বলেন না? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা জবাব দিতে পারি নাই। প্রথম জবাব দিয়েছিলেন আমার নবী। আমার নবীজি বালা বলেছিলেন, নবীর থেকে শুনে আমরা সবাই বালা বলেছিলাম। সেদিন যারা আমার নবীর ইত্তেবা করেছে, বালা বলেছে, তারা সবাই আল্লাহর পক্ষ থেকে একটা প্ল্যান্ট, বীজ, একটা কি বীজ পেয়েছে, যেটা রোপণ করার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি আমার কথাটা বুঝতেছেন? একটু কষ্ট হচ্ছে আপনাদেরকে, জাস্ট আমি প্র্যাকটিক্যালি বোঝাচ্ছি। ইমানের বীজ, ইমানের বীজ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। পৃথিবীতে আসার পরে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, তারা পারফেক্ট জমি আর পারফেক্ট ওয়েদার, আবহাওয়া, মাটি, এই দুইটা যথাযথভাবে পাওয়ার সুযোগ পেয়েছে। আর যারা ভিন্ন ধর্মাবলম্বী, তারা সেরকম ব্যবস্থা তাদের জন্য হয়নি। যাদের নসিবের ছিল তারা পরবর্তীতে মুসলমান হয়েছে, যারা হয়নি তাদের হিসাব ভিন্ন, সেদিকে আমি যাব না। কিন্তু যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, অ্যাজ এ মুসলিম আমরা যাচ্ছি, একবার বলি আলহামদুলিল্লাহ। এখন মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে আবার আমার নবীর কথা অনুযায়ী, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা সিনতাইন ওয়া সাবঈনা মিল্লাতান সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। সুবহানাল্লাহ। এটা কথা পুরাতন, শুনেছেন আগে, কিন্তু বলতে হচ্ছে বক্তব্যের তাকাজার কারণে। মুসলমানের ঘরের ভিতরে আবার ফেরকা কয়টা? 73। কয়টা বলেন না? বলেন না আরো জোরে, কয়টা? 73 ফেরকা। তার মধ্যে 72 দল জাহান্নামে যাবে, নবীর ঘোষণা। একদল যাবে জান্নাতে। সেই এক দলটা কোনটা? যেটা নবীর পথে আর সাহাবার পথে। কথা বলেন ঠিক কিনা? নবীর পথে, সাহাবার পথে। হুজুর এবার একটু বুঝান যে সাহাবার পথেটা কেমন পথে? আমাদের দেশে বর্তমানে আমরা এমন এমন মুসলমান দেখছি যারা নিজেকে আহলে বাইতের প্রেমিক দাবি করে সাহাবাকে গালি দেয়। এই কথা জোরে বলেন না ঠিক কিনা?
যাদের কাছে সাহাবার ভালোবাসাটা তুচ্ছ হয়ে যাচ্ছে দিন দিন, কিন্তু আহলে বাইতের প্রেমিক দেখাচ্ছে, অথচ আহলে বাইতের প্রেমিক সাহাবারাও আহলে বাইতের প্রেমিক। ঠিক কিনা কথা বলেন? আমি বলতে চাই, আমার আল্লাহর পক্ষ থেকে ইমানের যে বীজটা আমরা পেলাম, এই বীজটা রোপণ করার জন্য পারফেক্ট সয়েল লাগবে, পারফেক্ট ওয়েদার লাগবে। হুজুর, ওটা তো আম গাছের বীজ নয় যে মাটির মধ্যে রোপণ করে দেব, ওটা তো জাম গাছের বীজ নয়, ওটা তো জমি কোন কৃষি ধানের গাছ নয় যে জমিতে রোপণ করে দেব। হুজুর, আল্লাহর পক্ষ থেকে দেওয়া ইমানের সেই প্ল্যানটা রোপণ করার জন্য জমি কোনটা, আবার ওয়েদার কোনটা? তো উত্তর চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে দেওয়া সেই ইমানের বীজ রোপণ করার জন্য পারফেক্ট জমির নাম হলো মুহাব্বতে মুস্তাফা। জোরে বলেন সুবহান। কি বলেন সেটা? মুহাব্বতে মুস্তাফা, নবীর ভালোবাসার জমিতে ইমানের চারা। ঠিক কিনা বলেন? কার ভালোবাসার জমিতে? নবীজির প্রেমের জমিন। আপনার ইমানের চারা গাছটা রোপণ করতে হবে নবীজির প্রেমের জমিনে। ঠিক কিনা? জোরে কথা বলেন, ঠিক কিনা? এখন আপনার সেই জমিনের মধ্যে যদি প্রেমের মধ্যে কমতি হয়ে যায়, প্রেমের মধ্যে কমতি হয়ে যায়, আপনার প্রেমের মধ্যে কমতি। হুজুর কিরকম? আপনি মিলাদ কিয়াম করার জন্য দলিল খুঁজতেছেন, আছে না নেই? মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বলার সময় চিন্তা করতেছেন না। নবীর শানে কোনো বিষয় আসলে আপনি খালি দলিল 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 করেন, অথচ নবীর শানে কোনো বিষয় আসলে বেলা দলিল, উইদাউট দলিল। মুস্তাফার শান তো কোনো দলিল লাগবে না, মেনে নিলাম তার জমিটা সবচেয়ে উত্তম জমি, যার নাম সিদ্দিক আকবর। কথা বলেন ঠিক কিনা? তিনি কিভাবে সিদ্দিক আকবর হলেন? তার শান কিভাবে এত উঁচুতে? আফজালুল বাশার বাদাল আম্বিয়া, আফজালুন নাস বাদাল আম্বিয়া, যার ব্যাপারে আমার নবী বলে দিয়েছেন, লাউ কুনতু মুত্তাখিজান খালিলান গায়রা রাব্বি লাত্তাখাসতু আবা বকরিন খালিলা। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি যদি আল্লাহ ছাড়া অন্য কাউকে আমার খলিল বানাতাম, মেহবুব বানাতাম, প্রেমিক বানাতাম, প্রেমস্পদ বানাতাম, তাহলে আমি সিদ্দিক আকবরকেই বানাতাম। ওয়াডা বাসকানে হস্টদ দে ফাল্লারে আজারি শাহ ভাই বুতে কানে পড়ে। সুবহানাল্লাহ হন না বাবা, জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করতেছি, একটু বলুন না আপনার লেভেলটা এত উঁচুতে কেমনে গেল? সুবহানাল্লাহ বলেন না। আপনার শানে কোরআনে এত আয়াত কিভাবে নাজিল হয়ে গেল? আপনার কথা কোরআনে এসে গেছে, আপনার ব্যাপারে স্বয়ং রব্বুল আলামিন বলতে লাগলেন, সানি ইসনাইনে ইজ হুমা ফিল গার ইজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মানা। বলতে লাগলেন দুজনের মধ্যে দ্বিতীয় জন। সুবহানাল্লাহ। দ্বিতীয় জনটা হচ্ছে সিদ্দিক আকবর। দো মে সে দোসরা, যার জিকির আল্লাহ করেছেন, ওয়াল্লাযী জাআ বিসসিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা। সুবহানাল্লাহ, জোরে বলেন না, হুমুল মুত্তাকুন। তিনি আমার নবী যা নিয়ে এসেছেন পারফেক্টলি সবগুলোকে তাসদিক করেছেন, মেনে নিয়েছেন। নবীর শান আসলেই দলিল লাগবে না, নবীর প্রেমের কথা দলিল লাগবে না, নবীর শানের কথা দলিল লাগবে না। ওই মুনাফিক যারা মুসলমানের লেবাস ধরে নবীর শানে বেয়াদবি করে, তারা আজকে নতুন নয়, তারা তখনও ছিল। আমার নবীর আমলে এক মুনাফিক আর এক ইহুদির বিচার নিয়ে নবীর কাছে গিয়েছিলেন। যাওয়ার পরে আমার নবী বিচার করলেন, বিচার করার পরে আমার নবীর বিচার পেল ওই ইহুদি। মুনাফিক বিচার পায় নাই, সে গেছে আবু বকর সিদ্দিকের কাছে, বলেন নবী বিচার করেছে, আমার বিচারটা শুদ্ধ বোধহয় হয় নাই, আপনি একটু বলেন। সিদ্দিক আকবর বলতে লাগলেন, নবী যা বলেছে তাই বিচার। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর কোনো বিচার নাই বাবা। তারপরে গেছে ফারুকে আজমের কাছে, বলে আপনি একটু করে দেন, আমার মনে হচ্ছে বিচারটা আমি পাবো। নবী বিচার করেছেন, আমার পছন্দ হয়নি। আবু বকর সিদ্দিক করেছেন, আমার পছন্দ হয়নি। ফারুকে আজম বলছেন, একটু দাঁড়া।
একটু কি দাঁড়া নিয়ে আসি। গেলেন, আছে না নাই? আমরা কেমন সুন্নি? আমরা কিসের সুন্নি? কদিন আগে ভারতের পাকিস্তানের যে খাদেম হোসাইন রেজবি মারা গেছে, শুনেছেন তো আপনারা, দেখেছেন ফেসবুকে। 70 লক্ষ, কয় লক্ষ? 70 লক্ষ মানুষ হয়েছে যার জানাজার মধ্যে। এটা তো কিয়াস করে বলতেছে, অথচ হিসাব করলে মনে হয় 1 কোটির উপরে চলে যাবে। শুধু মানুষ আর মানুষ। কাতার কোথায়, লাশ কোথায়, ইমাম কোথায়, দেখার মতো সুযোগ হয়নি। পুরো পাকিস্তানের সব প্রেমিকরা এসে গেছে। কেন কেন? ও আমার সুন্নি ভাইয়েরা, আমি আজকে 3 মাস ধরে, আজকে বহুদিন ধরে আকীদার আলোচনা করতেছি না, কারণ আমরা আকীদার আলোচনা করলেই একদল বলে সুন্নি ওল তাহলে আসাদের বিরুদ্ধে, ইতের বিরুদ্ধে, ওইন এইন এতালে নহইর, কিন্তু আবার নহইলি মরি যাবে বুঝি। কথা না ঠিক কিনা বলেন না? নহইদের দিয়ে দুম করে বাড়ি একখান হাই ফেলায়, নহইতে নহইতে আর তে আকীদার হতাইন হন ফরিব বয়ান হিসাব না নহইম দের একখানা হম হইম দের ইবের ফয়নে একখান নহইর আর একখানা হম গরি হইর, ইবে তো একবারে চলে দে। ঠিক কিনা বলেন না? আল্লাহ আমাদেরকে সঠিক আকীদার অনুসারী হওয়ার তৌফিক দান করুক। একটু খেয়াল করেন, আমরাও প্রেমিক, আমরাও মারা যাব, আমাদেরও জানাজা হবে। খাদেম হোসাইন রেজবির জানাজাও হয়েছে। হুজুর, আমাদের জানাজায় 70,000 তো দূরের কথা, 7,000ও হয় না, 700 জনও হয় না, সন্দেহ আছে। কিন্তু ওনার জানাজায় 70 লক্ষ হওয়ার কারণটা কি? আমি ওনার জীবনী গবেষণা করে দেখলাম, অনেকগুলো লেখা পড়লাম। তার মধ্যে একটা লেখা আমি যখন পড়লাম, সেখানে দেখতে পেলাম ওনার জীবনের একটা ঘটনা তুলে ধরলো একজন লেখক, যে তিনি পাকিস্তানের মধ্যে একবার নবীজির শানে বেয়াদবি হয়েছিল। একবার যে ব্যক্তিটা বেয়াদবি করেছে তিনি বড় একজন নেতা। খাদেম হোসাইন রেজবি ওনার সমস্ত মুরিদদেরকে নিয়ে রাস্তায় বসে গেছে। রাস্তায় যখন বসে গেছে, পুরো রোড ব্লক করে দিয়েছে, মেইন রোড, মুরিদদেরকে নিয়ে। উনি সবার আগে বসা মেইন রোডের উপরে, রাস্তার মাঝখানে। সাংবাদিক এসে বলতেছে, ये आप क्या कर रहे हैं? बोले मैं जो कर रहा हूं ये ठीक कर रहा हूं, আমি যা করছি ঠিক করতেছি। बोले आप यहाँ क्यों बैठ रहे हैं? बोले तू मुसलमान है? সাংবাদিক বলছে मैं मुसलमान हूं, तू भी बैठ जा। সুবহানাল্লাহ না? সাংবাদিককে বলতেছে তুই মুসলমান? বলে হ্যাঁ আমি মুসলমান। তাহলে তুইও বসে যা, তুইও বসে যা। बोले कैसे बैठूं? यहाँ तो एम्बुलेंस खड़ा है, लोग मर रहा है, অ্যাম্বুলেন্স আটকে গেছে, মানুষ মারা যাচ্ছে, আপনি রাস্তা ব্লক করে দিয়েছেন। বলে মরনে দে, মরনে দে, মরে যাক, মরতে দে। যেখানে নবীর শানে বেয়াদবি হয়, সেই বেয়াদবের শাস্তি না হলে কোনো মুসলমানের বাঁচার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। এটা ইমামে মালিকের ফতোয়া, যেখানে শানের সালাতের উপরে গুস্তাগি হয়ে যায়। ফারুকে আজম তলোয়ার দিয়ে কপ করে কেটে ফেলেছেন। আমি আপনাকে কাটতে বলতেছি না, কি বলতেছি শুনেন, কি করতে হবে। হাদিস আনতে আছে, ডাইরেক্ট হাদিস দেখাই দিবে। কিতাবুন নাম আনোয়ারুল হাদিস, লিখেছেন আল্লামা মুফতি জালালউদ্দিন আমজাদি। সুবহানাল্লাহ বলেন। জিল্লিল্লে মুলিশা আপনো মিনাদুন নবী তৌরু করে ওইলিল্লে হয় দেই ন ইতারা দাদার দাদা। সুবহানাল্লাহ জোরে হন না। ইতারা দাদা হকলে জীবের নাম ফুলিলি হাফেদে ইল্লে মুলিশা বি বহদে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان مريدو فلا تعودوا। ইতারা অসুখ হইলি সেবা নগরিস। কথা না বুঝুন। গোস্তাকে রাসূল অসুস্থ হলে তার সেবা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা বলেন। গোস্তাকে রাসূল যদি অসুস্থ হয়ে যায় তার কি করা যাবে না? সেবা করা
সেবা করা যাবে না। ওয়া ইন মাতু ফালা তাশহাদু। আই হাই 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 হাই, বলতেছেন আর তারা যদি অসুস্থ হয়ে যায় তার সেবা করা যাবে না। আগর মর যায় তো জানাজা মে শরিক না হো। গুস্তাকে রসুল মারা গেলে ফেসবুকে শোক বার্তা দূরের কথা, তার জানাজায়ও যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমাদের এখানে চেয়ারম্যান, এখানে বিভিন্ন শিক্ষানবিশ আছে, ওনারা বলতে পারেন এরকম কেন করতেছেন আপনি? গোস্তাকে রসুল, গোস্তাকে রসুল নবীর শানে যারা বেয়াদবি করে তাদেরকে মৃত্যুর পরেও কিয়ামত পর্যন্ত লানত দিতে হবে। ঠিক কিনা বলেন? যত বড় মুফতি হোক, সে গোস্তাকে রসুল নবীর শানে বেয়াদবি করে গেছে, কিয়ামত পর্যন্ত তার বিরুদ্ধে বলতে হবে বলতে হবে বলতে হবে। আর যারা গোস্তাকি করতেছে তারা যেন বুঝতে পারে নবীর লোকে বেয়াদবি করলি দুনিয়া তো শান্তি নাই, মরিবের আগত দিনে মাইর হম পরে, মরিবের পরেও আর বছর গাইল হম পরে। ঠিক কিনা হন? নবী ওয়ালির দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, নবী ওয়ালির দুশমনেরা। কথা বলেন ঠিক কিনা? তারা মারা গেলে তাদের জানাজায় যাওয়া যাবে? যাওয়া যাবে না। ওনারা তো হইবেন দে জানাজা জালি কি তুই গুস্তাকে রসুল নবীর শানে বেয়াদবি। ঠিক কিনা বলেন না? মিলাদুন নবী তাবরুক সম্পর্কে আল্লামা হযরতে ফখরুদ্দিন রাজি, সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। নামিয়েন জিল্লিলে নাম নবাজি সুন্দরপুরি সাহেব, মুলি সাহেব জানতেন? মুলি সাহেব না? ইবে 30 পারা তফসিল কি তফসিরে কবির, সুবহানাল্লাহ। ইবে খদ্দেম মিলাদুন নবী তাবরুকের বিরানি নাও দো, বিরানি নাও। মিলাদুন নবী তাবরুকের এক ফোঁটা পানি, এক ফোঁটা পানি যদি কেউ পান করে, এক ফোঁটা পানি, যেই পানিটা মিলাদুন নবীর জন্য তবরুক হিসেবে রিসিভ করা হয়েছে, এখানে ফাতিহা দিয়ে ফু দেওয়া হয়েছে, এরকম এক ফোঁটা পানি যদি কেউ পান করে, ফামান শারিবা মিন জালিকাল মা দাখালা কালবাহু আলফু নূরিন ওয়া রাহমাতিন। মিলাদুন নবী তবরুকের এক ফোঁটা পানি যদি কেউ পান করে, তার কলবের ভিতরে 1000 নূর প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তৈলি মিলাদুন নবী তবরুকের ইবে কি বাবা মানুষ না? আমাদেরকে জেলে নিয়ে যায় সত্য কথা বললে। ঠিক কিনা বলেন না? সত্য কথা বললে আমাদেরকে কোথায় নিয়ে যায়? জেলে নিয়ে যায়। গোস্তাকে রসুলের সাথে কোনো সম্পর্ক নাই। এরপরে বলতে লাগলেন আল্লাহু আকবার, আর অনেক কথা। ফালা তুসাল্লিমু আলাইহিম, তাদেরকে সালাম দেওয়া যাবে ওয়ালা তুজালিসুহুম, তাদের সাথে বসা যাবে না। ওয়ালা তুওয়াকিলুহুম, তাদের সাথে খাওয়া যাবে ওয়ালা তুশারিবুহুম, তাদের সাথে পান করা যাবে না। ওয়ালা তুনাকিহুহুম, তাদের মেয়ে বিয়ে করা যাবে না। এই কথা কয় না? ঠিক কিনা বলেন না? বিয়ে করা যাবে? ইতারার মাইফুয়া বিয়ে করলি ইবে তোমারে তালাক দিয়ে রে, তোমারে সারিয়ে রে, আবার হামিন নামার ঠিয়া তো আইবুদে হতা হ। ঠিক কিনা? ঠিক না বেঠিক? আছে না নাই? রিসেন্ট নিউজ আছে না নাই? একজন তরুণ যুবক, আই হাই কত কোন বাড়ি যে নাজিরহাটের ছেলে, আজকে দান্দাবাজি শুরু হয়ে গেছে বিয়ের নামে, কাবিন নামার নামে যে দান্দাবাজি শুরু হয়ে গেছে। আশিকে রাসূলের মেয়ে হলে এরকম করার কথা না। কথা কোন ঠিক কিনা? যেই পরিবারের মধ্যে নবীর প্রেম থাকবে, যেই পরিবার থাকবে, যেই পরিবারের নবীর শানের বয়ান চলবে, যেই পরিবারের পিতা মাতা ভাই বেরাদার সুন্নি হবে, গৌসুল আজম মেজবান্ডারির মুরিদ হবে, শাহিন শাহ সিরিকুটের প্রেমিক হবে, সেই ঘরের নারী কখনো স্বামীকে ডিভোর্স দিয়ে কাবিন ব্যবসা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? নফারে 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 নিশ্চয় এটা গন্ডগোল আছে না নাই? আছে না নাই? হাই হাই হাই, আরে আল্লাহ কি করতেছো তোমরা? কাবিন নিয়ে কি ব্যবসা করতেছো? বুখারীর বর্ণনা, আমার নবী একবার এক জায়গায় মজলিসে বসে আছেন, এক নারী এসে বলে ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেকে আপনার জন্য হেবা করে দিলাম। একবার দুইবার তিনবার আমার নবী তার দিকে তাকালেন না, চুপ করে আছেন। এক সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দিলে আমি তাকে শাদী করতে পারি, তাকে আমি গ্রহণ করতে পারি। নবী বলছেন তোমার কাছে কি আছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছু নাই, যাও তোমার বাসায় গিয়ে দেখো একটা লোহার আংটি হলো পাও কিনা। বলে ইয়া রাসূল
রাসূলুল্লাহ ঘরে গিয়ে দেখলাম আমার ঘরে একটা লোহার আংটিও নাই। বলে তাহলে তুমি কি জানো? বলে আমি কোরআন শরীফের কিছু সূরা জানি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে তুমি দায়িত্ব নিয়ে নাও, তাকে তুমি কোরআন শরীফের সূরাগুলো শিখিয়ে দেবে। কাবিন জিনিসটা কত ইম্পর্টেন্ট খেয়াল করেন তো, কত আজিম ও শান একটা জিনিস, যে জিনিসটা বর্তমানে এমনভাবে আমাদের সমাজে ব্যবসার নতুন ফন্দি তৈরি হয়ে গেছে। কথা কন্যা ঠিক কিনা? আপনি যদি বিয়ে দেওয়ার সময় আর হতা বহুত লম্বা হয়ে যায়, হুজুর ওনারা হস্টান্ন বাজি হস্টান্ন বাজি আই ছোট মানুষ ওনারা কিন্তু বিয়া দেবেন লইল বিয়ে দিবের সময় মধ্যে ওনারা কি তো দে না ইন ব্যক্তি রাখুন না ফোয়া যেতে চাইতেন জন। আচ্ছা মাই ফোয়া যেতে চাই বেল্লাই জন, মাই ফোয়ার বাপে তো আই দে বিল্ডিং, ঠিক কিনা? মেয়ের বাবা কি খুঁজে? বাড়ি, গাড়ি, জমি, জামা। তারপর বলে ছেলে কি সরকারি চাকরি না বেসরকারি? এই কথা কয় না ঠিক কিনা? যুবক কথা বলো, ঠিক কিনা বলো? এই যুবকরা এখন অনেক টেনশনে আছে, কিন্তু তাদেরকে আপনারা বুড়া বানায় ফেলতেছেন। তারা এখন সাসার লেভেলে গেছে গা, তাদেরকে এখন মানুষ আঙ্কেল ডাকতেছে, কয়েকদিন পরে দাদা ডাকবে। কথা কয় ঠিক কিনা? হুজুর একটু বলেন তাড়াতাড়ি বিয়েটা যেন করতে পারি। যুবক তোমাদের বিয়ে নিশ্চিত করে যাবো ইনশাল্লাহ। আজকে রাজি আছো কিনা বলো? হাত তুলে বলো রাজি আছো কিনা? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। বিয়ে করতে চাই কি চাই না? চাই হুজুর, তার একটু চাই, ব্যাক করতে ইচ্ছে আছে। অনারার দ্বারাই বাজে, অনারা হস্ট হইতে একটু ভয় নরে। বিয়ের জন্য আমরা খুঁজতে যাই কি? বাড়ি, গাড়ি, জমি, দাড়ি। মসজিদের ইমাম নাকি কোনো? না 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 না, হবে না, হবে না। কেমনে? বলে আমার মেয়েকে কি খাওয়াবে? আপনার মেয়ে প্রতিদিন এক বুড়ি স্বর্ণ খাবে, ভাত তো খাবে না। কি খাবে যে? স্বর্ণ। ইমাম সাহেব স্বর্ণ হতো না, এবার তো মসজিদ তো সব আনে তারি বোধে না, ঠিক কিনা? হন না? আপনারা খেয়াল করে দেখুন তো, পৃথিবীর যত আলহামদুলিল্লাহ সুন্নি আলেম আছে, সুন্নি আলেমদের স্ত্রী যারা আছেন ওনাদেরকে জিজ্ঞেস করিয়েন, ওনারা বলবে স্বর্গের সুখ আমার ঘরে আছে। কথা কয় না ঠিক কিনা? কারণ প্রথমে বুঝে না, কিন্তু হইলে না বুঝো, বিয়ের আগে বহুত টেনশন থাকে, গোড়া পরিবার বিরোধিতা করে অদ্দুরি মলি সাহেব। বিয়ের পরে বুঝে দে, আই রে বিরিয়ানি রে, ঠিক না বে? ঠিক। ফিরিস উগ্গর জায়গা দুয়ো লইল নকুলোর বিরিয়ানি উদু আইদ দে, আর তো বিরিয়ানি আইদে প্রতিদিন গুড়া মিলাদ নবী 1 মাস বিরিয়ানি আসি দে, নিজে হাই কুল করি নেওয়া পারি, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ব্যাকুল আছে বিরিয়ানি ফাটের। সুবহানাল্লাহ হন না? আচ্ছা আপনি চিন্তা করে দেখেন তো, একজন বড় পয়সাওয়ালার স্ত্রী কয়দিন বিরিয়ানি খায় মাসে? যত বড় পয়সাওয়ালা হোক, বিরিয়ানি হঠাৎ একদিন, তাও স্বামীর যদি অফিসে একটু সুযোগ হয় নিয়ে যায়, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের ঘরে মোহরমের বিরিয়ানি, সফরের বিরিয়ানি, প্রত্যেক মাসে মাসে বিরিয়ানি আছে না নাই? কারবালার বিরিয়ানি শেষ তো আমার সফর মাসে আমার আলা হযরতের বিরিয়ানি, রবিউল আউয়ালে আমার নবীর বিরিয়ানি, মিলাদুন নবীর বিরিয়ানি, সুবহানাল্লাহ জোরে বলেন। আবার রবিউস সানিতে গৌসে পাকের বিরিয়ানি, জুমাদাল আউয়ালে মাওলা আলীর বিরিয়ানি, জুমাদিস সানিতে সিদ্দিক আকবরের বিরিয়ানি, ঠিক কিনা বলেন না? রজব মাসে খাজা বাবার বিরিয়ানি আছে না নাই? নামে মুবারক लब पर खाजा पिया का, खाजा पिया का आजी भी है और कल भी रहेगा। क्या तुमको बताओ कितने मकबूल नजर है ख्वाजा, सच पूछो तो मेरा दिल में मेरी जानो जिगर है ख्वाजा, मेरी निगाहों में ख्वाजा का जलवा, ख्वाजा का जलवा आजी भी है और ना कल भी रहेगा। बोलें आजी भी है और कल भी रहेगा। সুবহানাল্লাহ। সুন্নিরা ভালো লাগতেছে না কথাগুলো? খুশি লাগতেছে না মনের মধ্যে? গরিব নামাজের কথা বললে মনে শান্তি আসে না? না আসে?
খাজা শ্রীকুটির কথা বললে মনে অশান্তি আসে না? না আসে? রজবে গরিব নওয়াজের বিরিয়ানি আসে না নাই? শাবানেও বিরিয়ানি আছে, শেরে বাংলার। রজবে আবার শেরে বাংলা বিরিয়ানি আছে। 12ই রজব শেরে বাংলার উরস শরীফে আশেকেরা বীর জমাই মাজার শরীফে। কি আছে না? আচ্ছা ঠিক আছে, নাতে রসুলের আহমদ সাহেব কিন্তু হই বলে তাদের দিক দিয়ে আরেকটা মাহফিল আছে কিন্তু। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তারপরে শাবান, রমজান আছে না নাই? আর রমজান, তার রমজান এক না? এক না? আমাদের রমজানে আমরা প্রতিবেশীকে নিয়ে ইফতার করি, ঠিক কিনা বলেন না? আমাদের সেহরি হয় আত্মীয় স্বজনকে নিয়ে। আমাদের রমজানে বদরের শুহাদাদের স্মরণে আমরা মাহফিল করি, কথা বলেন না ঠিক কিনা? আমাদের রমজানের আনন্দ উৎফুল্লতা আমরা কিয়ামুল লাইল করি, আমরা মিলাদ কিয়াম করি রমজান মাসে। আমাদের এক একটা রোজা যেন অন্যরকম জান্নাতি পরিবেশে কাটাই, ঠিক কিনা কথা বল। এরপর রমজানের পরে কি? শাওয়াল, ঈদ আছে না নাই? যারা ঈদে মিলাদুন নবী করেছে তারাই ঈদুল ফিতরের প্রশান্তি পাবে, ঠিক কিনা বলেন। এরপরে জিল কদ, খাজা শ্রীকুটি। জিল হজে গৌসুল আজম মাইজ ভান্ডারী বিরিয়ানি আছে না নাই? জিলকদ মাসে ওফাত পেল শাহে শ্রীকুটি, শাহজালাল ইয়ামানিয়ার গৌসে ভান্ডারী। জিল হজে হজ করে বিশ্ব মুসলমান, 9 তারিখে আরাফাতে করে অবস্থান, 10 তারিখে ইব্রাহিমের স্মৃতিতে কুরবান। জেনে রেখো সুবহানাল্লাহ, জোরে বলেন। অনেক কথা বলেছি। আমাদের বিয়ের সময় আপনারা কি খুঁজতে হবে? একটু গৌসে পাকের আব্বা হযরতে গৌসে পাকের নানা হযরতে আব্দুল্লাহ সমাইকে জিজ্ঞেস করেন, তিনি আপনাকে জানিয়ে দিবেন মেয়ের জন্য কেমন জামাই খোঁজা উচিত, ঠিক কিনা বলেন? তিনি মেয়ের জামাই খুঁজতে গিয়ে ব্যাংকে যান নাই, ইন্ডাস্ট্রিতে যান নাই, কলেজ ইউনিভার্সিটিতে খুঁজতে যান নাই। তিনি গিয়েছেন পাহাড়ে, নদীর ধারে। দেখতেছেন একটা মেয়ের জন্য জামাই দরকার, আমার মেয়েটা তো প্রচন্ড আল্লাহওয়ালা, তার জন্য তো আমি একটা আল্লাহওয়ালা জামাই কোথায় পাবো? নদীর পারে পারে ঘুরতেছেন, দেখে একজন এসে বলে, এই গাছের একটা ফল আপনার খেয়েছি, এটা কি আপনার? বলে, খেয়েছেন তো কি হয়েছে? এটা তো কোনো অনুমতি লাগে না, এটা তো জমিনে পড়া থাকলে অনুমতি লাগে না, গাছ থেকে পেরে খেলে অনুমতি লাগতো। বলে, তারপরও আমার ভয় হচ্ছে কিয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে আমি কোত্থেকে দেব? গৌসে পাকের নানা বলতেছেন, এই তো মেয়ের জামাই পেয়েছি। জোরে কথা কয় না, ঠিক কিনা বলেন না? মেয়ের জামাই পেয়েছি। হযরত আব্দুল্লাহ সমাই রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করেন, আপনার মেয়ের জামাই কি পাস? MBA, BCS, ব্যাংক, ব্যারিস্টার, লয়ার, আইনজীবী? বলে, না না না, আমার মেয়ের জামাই সার্টিফিকেট তো কোরআন দিয়ে দিয়েছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সে সবচেয়ে উত্তম, যে সবচেয়ে বেশি, সে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সম্মানিত, যে বেশি আল্লাহওয়ালা তাকওয়াবান, কথা বলেন ঠিক কিনা? এখন মেয়ের জামাই খুঁজতে যাচ্ছেন আপনারা অফিসে, বিল্ডিংয়ে, বাজারে, দোকানে, দোকান দেখে, বিল্ডিং দেখে, মসজিদ থেকে মেয়ের জামাই খুঁজতে হবে, ঠিক না? আপনাকে যখন মেয়ে বিয়ে দিবেন, ফার্স্ট রিকোয়ারমেন্ট, ইউ হ্যাভ টু ফাউন্ড হিম। তাকে আপনি খুঁজবেন 5 ওয়াক্ত নামাজে আছে কিনা, আর ঠিক কিনা কথা বলেন না বাবার? আমার ও হস্টন তখন বাজি দাদা 5 ওয়াক্ত নামাজত ফাইতে লাগুন, আবার সম্পর্ক নামাজ হইলে এইলে না এইলে উগ্র নামাজ হইলে নামাজ, আর গইলে নামাজের গলা চিবি মারি ফেলার কথা কোন আছে না নাই? ওঠা দেখবেন, দেখতেছেন ওঠাও ঠিক আছে, নামাজ ওটাও পারফেক্ট। এবার কি করবেন? দেখবেন সে কোনো আল্লাহর ওলির দামান ধরেছে কিনা, ঠিক কিনা বলেন না, বলেন না, বলেন না। দেখতেছেন সে আল্লাহর ওলির দামানে গেছে। এরপরে 5 নম্বরে গিয়ে দেখবেন তার ঘর আছে কিনা, বাড়ি আছে কিনা, জমি আছে কিনা, জামা আছে কিনা। এগুলো থাকলেও কি না থাকলেও কি, সে যদি আল্লাহওয়ালা হয় আল্লাহ তাকে দিতে পারে কি পারে না? পারে কি
কি পারে না? পারে। এরপরে আমার ভাইরা যারা আজকে কাবিন নামার জন্য সুইসাইড করতে হচ্ছে, তাদেরকেও একটু বলতে হবে, তাদের জন্য একটু খুব জরুরি। আগের জমানায় মেয়ে খুঁজতে যেত, ছেলের জন্য দেখতো মেয়েটা কোরআন তিলাওয়াত পারে কিনা। এ কথা কয় না, ঠিক কিনা বলেন না? এখন দেখে যে মেয়েটা বিউটি পার্লার চিনে কিনা, মেয়েটা নাচ গান মোটামুটি জানে কিনা, মেয়েটা কেমন স্মার্ট, মেয়েটার চুলের কালো নাকি লাল নীল সবুজ হলুদ করছে, সেগুলা দেখলে তো সেই পরিবার থেকে কোনো আল্লাহওয়ালা ব্যক্তি আশা করা যাবে? যাবে? আরে বাবা, গৌসে পাকের বাবা যিনি একটা আপেল না জেনে খাওয়ার পরেও ক্ষমা চাইতে এসেছেন, এরপরে বলে 12 বছর গোলামি করো, আমার মেয়ে দিব তোমাকে। মেয়েটা যেমন তেমন না, 12 বছর গোলামি করার পরে বলে এখন আরেকটা পরীক্ষা করে দেখি আসলেই ঠিক আছে কিনা, সলিড আছে কিনা। 12 বছর পরে বলে একটা গাছের ফল ছিঁড়ে নিয়ে আসো খাওয়ার জন্য। তিনি একটা কাঁচা ফল নিয়ে আসলেন, কাঁচা ফল। এখন কাঁচা ফল দেখে বলে আব্দুল্লাহ সমাই রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তুমি কি এখনো কাঁচা আর পাকা বোঝো না? 12 বছর কাজ করেছো। হুজুর 12 বছর চাকরি করেছি ঠিক, আপনার ফলের দিকে আর জীবনে কোনোদিন তাকাই নাই। পেটের বুকে মরে গেছি, ফল দেখি নাই। একটা না জেনে খাইয়া 12 বছর গোলামি করতে হয়েছে, আর একটা যদি জেনে খেয়ে নিতাম তাহলে আর কি করতে হইতো আল্লাহ ভালো জানে। কিয়ামতের মাঠে আমি ফল ফেরত দিতে পারবো না, সেজন্য এখনো চিনি না কোনটা কাঁচা কোনটা পাকা। কথা বলেন না, ঠিক কিনা? আর আমরা কি করতেছি? অনর যদি এখন আর যদি এখন একখান ফল বাগানো সরি দে, ফরত দিন এক সপ্তাহ মালিকায় দেবে জবিন ছাড়া কিছু নাই। এটা বোধ সময় দেবলে জবিনও নাই, মেডিকুরি বেশি বেলে গিয়ে। কথা কয় না, ঠিক কিনা বলেন না? ওর বাবা আমার আল্লাহ বলতে লাগলেন কোরআনুল কারীমে, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা। ও দুনিয়ার মানুষ রে, বাঁচার কোনো সুযোগ সেখানে গিয়ে তুমি ঘুষ দিয়ে বিচার তোমার পক্ষে আনতে পারবে না, ঠিক কিনা বলেন না? সেখানে টেলিফোন করে বলা যাবে না যে এইবার মানুষ। কথা কয় না, ঠিক কিনা? সেখানে টেলিফোনের সুযোগ আছে? নাই নাই নাই। আমার আল্লাহ বলেন, ওয়ালা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়ার রাসূলা। তোমরা আল্লাহর দেওয়া আমানতের খেয়ানত, আল্লাহ এবং রাসূলের আমানতের খেয়ানত করিও না, ঠিক কিনা বলে? তোমাকে চায়ের দোকানের মধ্যে ক্যাশিয়ার বানাইছে, প্রত্যেক দিন 1000 টাকা তোমার বালিশের তলে চলে যায়, আছে না নাই? কথা বলেন। তোমাকে গাড়ির ড্রাইভার বানাইছে, তুমি তেল ডিজেল বিক্রি করে করে মালিককে বলো তেল নাই, খামাইশি। কথা কন না, ঠিক কিনা বলেন না? আছে না নাই? সাক্কাইতে আর করে দিয়ে দে নিজে, আর কিনি বেল্লাই এল্লা, আছে না নাই? হর না, আছে না নাই? আমার যুবক ভাইরা চনামুড়ি কেনার সময় 10 টাকার সোনাবুট দে, বড় বড় সারগমা সাহেবেলি ওইটা ফেকার লইতে ওইটা হাই না ফেলি না, এটা নহয় ফাল্লাস, এটা সোনামুড়ি নবেছে হান না নহার খাচ্ছ আর হাইর বলি হর ওটা খাইতো। খাও নাকি তোমরা? খাওয়া যাবে? 1 কেজি আঙ্গুর কিনতে 4-5 টাকায় ফেলছে। কিরে ভাই মাপতেছি তো, ওদের কেন চাই না মিডে না তিতে, সে একটা আঙ্গুর যে খাইছো এটা জব দিতে পারবো? আজকে যে জমি আইল ঠেলাঠেলি আছে না নাই? আছে না নাই? গাছ কাটাকাটি আছে না নাই? আই হাই 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 হাই। একটু খেয়াল করেন না, একটা মুড়ির দানার হিসাবও কিয়ামতের মাঠে দিতে হবে, ঠিক কিনা? কথা বলেন। অবশ্যই দিতে হবে, কোনো ছাড়াছাড়ি নাই। সেদিন একটা চনা মুড়ি একটা চনা বুটো যদি তুমি না বলে খেয়েছো, অনুমতি ছাড়া খেয়েছো, হুজুর বোধ খায় বাইককে দোয়ানত বাইককে করে হাই ফেলায় দি দোয়ানদার সয় মরে গিয়ে দোয়ান সয় হত্যু হড়ে গিয়ে গই, ঠিক কিনা বলেন না? আছে না নাই? আছে না নাই? আমার নবী বলতে লাগলেন, আলামাতুশ শাকাওয়াতে আরবাউন। দুর্ভাগ্যের আলামত কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো নিসিয়ানু যুনুবিল মাদিয়া ওয়া হিয়া ইনদাল্লাহি মাহফুজাতুন। নিজের অতীতের গুনাহগুলো ভুলে যাওয়া, যেগুলো আল্লাহর কাছে আল্লাহর বালাম খাতায় লেখা আছে না নাই? আছে না নাই? বলেন না। বাকি খেয়ে ফাঁকি দিয়েছেন, লেখা কিন্তু আছে, ঠিক কিনা বলেন না? 1 পয়সা অবৈধভাবে খেয়েছেন, অবশ্যই
অবশ্যই কিয়ামতের মাঠে তোমাকে 2 নম্বর পুলের মধ্যে, পুল সিরাতের প্রথম পুলে নামাজের হিসাব নেবে, দ্বিতীয় পুলের মধ্যে তোমাকে হিসাব দিতে হবে তোকে আমানত দিয়েছিল। ঠিক কিনা বলেন? তোকে কি দিয়েছিল? তোকে দারোয়ান বানিয়ে বিল্ডিং আমানত দিয়েছে, তোকে ড্রাইভার বানিয়ে গাড়ি আমানত দিয়েছে, তোকে হোটেলের ক্যাশের মধ্যে বসিয়ে হোটেলের ক্যাশ আমানত দিয়েছে, তোকে বাগানের মধ্যে চাকরি দিয়ে বাগান আমানত দিয়েছে। একটা পাতাও মালিকের অনুমতি ছাড়া নেওয়া যাবে। আজকে আমার দেশে এই কাবিনের ব্যবসা কেন শুরু হয়ে গেল? কারণ আমরা বিয়ে করার সময় আমরা দেখি না জায়গা বরাবর কি দেখতে হয় সেটা, ঠিক কিনা বলেন? আমরা ছেলের উপরে দেখে মেয়ের উপরে দেখে দিওয়ানা হয়ে যাই। অথচ আমার নবীর হাদিসে মোবারকা একজন শিশুর 3টা হক রয়েছে। 3টা হক ফারুকে আজম থেকে বর্ণিত হাদিস, যে 1 নম্বর হক হলো তাকে একজন আল্লাহওয়ালা মা দেওয়া। ঠিক কিনা বলেন না? ঠিক কিনা বলেন না? গৌসে পাকের মা কেমন মা? কেমন মা? 18 পারা কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ বলেন। আপনি সন্তানকে পেটে নিয়ে যদি বেপর্দা ঘর থেকে বের হয়ে যান, আপনি যদি ফেরিওয়ালার থেকে বাজার করেন, আপনি যদি লেস ফিতাওয়ালার থেকে জিনিস কিনেন, আছে না নাই? আছে না নাই? আপনি যদি কমিউনিটি সেন্টারে চলে যান, বিয়ে বাড়িতে, আপনার পেট থেকে কোথায় আল্লাহওয়ালা বের হবে? আপনার পেট থেকে যে বের হবে সে আল্লাহওয়ালা হবে না, সে দুনিয়াওয়ালা হবে। ঠিক কিনা বলেন না? গৌসে পাকের মা যেমন ছিলেন, যেমন বাবা তেমন মা, যেমন বাবা তেমন মা। হযরতে আবু সালে মুসা জঙ্গি দোস্ত রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করতে যান নাই, ইবাদত করতে গিয়েছিলেন। জোরে কথা বলেন, ঠিক কিনা? সেখান থেকে বিয়ের প্রোগ্রাম হয়ে গেছে। এই দুজন যখন মিলে গেছে একসাথে, দুজন মা বাবা যখন মিলেছে, সেখান থেকে যেই শখসিয়ত বের হচ্ছে, তিনি বলতে লাগলেন দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান, আমি ইলম শিখতে শিখতে কুতুব হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতে লাগলেন मुरीदी ला तखफ कह कर तसल्ली दी गुलामों को क़यामत तक रहे बेखौफ बंदा गौसे आजम का। सुबहानाल्लाह বলেন। তিনি কত বড় আজিমুশ-শান ব্যক্তি, যার ব্যাপারে আলা হযরত বলতে লাগলেন ইমাম আহমদ রাজা ফাজেলে বেরলভী 14 শতাব্দীর মুজাদ্দিদ, তিনি বলতে লাগলেন ইয়া গৌসুল আজম, আপনার শান কি আমি বলতেছি। আমার নবীকে আমি যখন নবীর সামনে যাব, মুস্তাফাকে বলবো তেরে সরকার মে লাতা হে রাজা উসকো শফি जो मेरा गौस है और लाडला बेटा तेरा। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে যখন যাব তখন আমি কি নিয়ে যাব? আমি আপনার আব্দুল কাদের জিলানীকে নিয়ে যাব, আপনার সন্তান, যাকে দেখিয়ে বলবো ইয়া রাসূলুল্লাহ, আমি আহমদ রেজা, দুনিয়া আমাকে মুজাদ্দিদ বলেছে, দুনিয়া আমাকে মুহাদ্দিস বলেছে, দুনিয়া আমাকে মুফতি বলেছে, দুনিয়া আমাকে বলেছে যুগশ্রেষ্ঠ মুজাদ্দিদ আলেম। আমি 1 মাসে হাফেজে কোরআন হয়েছি, কিন্তু তারপরও কিয়ামতের মাঠে আপনার সামনে আমি আব্দুল কাদের জিলানীকে নিয়ে আসবো। আর আলা হযরতটা কেমন ছিলেন? আমার নবীর হাদিসের মেসদাক, মিন আশাদ্দে উম্মতি লি হুব্বা নাসুন ইয়াকুনুনা বাদি ইয়াওয়াদ্দু আহাদুহুম লাউ রানি বিআহলিহি ওয়া মালিহি। আলা হযরত ওইরকম প্রেমিক ছিলেন যার দিলের ভিতরে নবীর প্রেম সীসা ঢালাই করা। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই পিছনে ভাই হাত তুলে বলেন সুবহানাল্লাহ বলেন, চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। তিনি কেমন প্রেমিক ছিলেন, যার প্রেমের কথা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আলা হযরত কেমন সুন্নি ছিলেন, কেমন সুন্নি ছিলেন, যার পীর আলে রসুল মারহারাভি রহমতুল্লাহ আলাই রাদিয়াল্লাহু তাআলা আন, যখন আলা হযরত পীরের দরবারে যাচ্ছিলেন, পীর গিয়ে মুরিদকে বাড়াই আনছে।
পুরো পৃথিবীর নিয়ম কি? মুরিদ গিয়ে কাকে বাড়ায় আনে? পীরকে। আর আলা হযরত এমন এক মুরিদ, পীর চলে গেছে রাস্তার মোড়ে, মুরিদরা বলতেছে হুজুর আপনি এখানে কেন? বলে বেরেলি শরীফ থেকে একজন প্রেমিক আসতেছে, যার দিলের মধ্যে নবীর প্রেমের খুশবু এমনভাবে বের হচ্ছে, আমি এখান থেকে তার প্রেমের খুশবু পাচ্ছি, আমি তাকে রিসিভ করার জন্য এসে গেছি। আলা হযরতকে রিসিভ করে নিয়ে আসলেন, আনার সাথে সাথে মুরিদ বানিয়ে খেলাফত দিয়ে দিলেন। দেওয়ার পরে বলে হুজুর হুজুর আমি মাত্র আসলাম, মাত্র মুরিদ হলাম, আপনি আমাকে খেলাফত দিয়ে দিচ্ছেন। বলে আহমদ রেজা, তোমার কলিজার ভিতরে মুস্তাফার প্রেম আমি দেখতে পাচ্ছি। কাল কিয়ামতের মাঠে আমার নবী যদি আমাকে বলে এ আলে রাসূল মারহারাবি কি নিয়ে এসেছো, আমি বলবো আলা হযরতকে নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কেমন আশিক ছিলেন, যার কলম থেকে বের হয়েছে, যার কলম থেকে বের হয়েছে, যার কলম থেকে বের হয়েছে। কবাব आहू मैं भी ना पाया मजाज़ो दिल की कबाबों में है, उठा दो पर्दा दिखा दो चेहरा कि नूरे बारी हिजाबों में है, उन्हीं की बोमा या समन है, उन्हीं का जलवा चमन चमन है, उन्हीं से गुलशन महक रहे, उन्हीं की रंगत गुलाबों में है। अल्लाहुम्मा وعلى آله জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা চলতে থাকবে, 3-4 ঘন্টা অসুবিধা হবে না? কিছুক্ষণ পর আমি চলে যাব, তারপর আমার ভাই এসে এগুলো করবে ইনশাআল্লাহ। কোনো কষ্ট হবে না তো? কষ্ট নজর না তো? অনেক দূরে চলে গেছি। তাহলে যদি আমাকে বলা হয়েছে হুজুর এই কাবিননামা নিয়ে যে সমস্যাটা হয়েছে সেভাবে কিছু বলবেন, আমি বলে দিয়েছি, আপনাদেরকে সূত্র দিয়ে দিয়েছি। এখন থেকে মেয়ে দেখার সময় ছেলের জন্য মেয়ের মা দেখতে হবে, ঠিক কিনা? তারপরে মেয়ে দেখতে হবে মেয়ে কোরআন শরীফ পড়তে পারে কিনা, ঠিক? এটা আপনার সন্তানের প্রথম হক। যেই ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারে কিনা না দেখে বিয়ে করেছে, সে সন্তানের প্রথম হক নষ্ট করেছে, ঠিক কিনা বলেন না? কোরআন, 5 ওয়াক্ত নামাজ, দিন ইসলাম সম্পর্কে অন্তত প্রাইমারি লেভেলের জ্ঞানগুলো যদি না থাকে, তাহলে সে তার সন্তানের হক কি করেছে? নষ্ট করেছে। তাহলে বুসপুরের মানুষ এখন থেকে ছেলের জন্য বউ আনতে গেলে কি দেখবেন? আগে কি দেখবেন? মেয়ের মাকে দেখবেন, আর মেয়েকে বলবেন যে কেন কোরআন শরীফ পড়তে হও, ঠিক কিনা বলেন? আচ্ছা বলেন তো, হাত তুলে এখানে একজনও আছেন যে ছেলের জন্য বউ আনতে গেছেন এরকম কোরআন দেখেছেন? অজ্ঞ মানুষ ফাইম না রে। আল্লাহু আকবার। এখনো আছে বাজি, কিয়ামত আজ দূরে আছে। একখানা জোরে হাত তুলনা ভালো করে দেখুন, আতি একখানা। আল্লাহ কবুল করুক, আমিন। আরে বহুজন আছে না, মারহাবা, আজও আছে। আপনি চিন্তা করে দেখেন না স্যার, জাস্ট একটু খেয়াল করে দেখেন, বর্তমানে জিনিসটা উঠেই গেছে একদম। কোরআন শরীফ পড়তে পারে কিনা এটা 90% মানুষ এখন আর দেখে না, দিন দিন চলে যাচ্ছে। হ্যাঁ, প্লাস্টার। আচ্ছা, তারপরে 2 নম্বর হক সন্তানের, জন্মের পরে তাকে একটা ইসলামী নাম দেওয়া, ঠিক কিনা বলেন না? এমন নাম দিবেন যেই নামটা জাহান্নামে নিবে না, যে নামটা জাহান্নামে নিবে না। আপনি নাম দিয়েছেন, মনে করেন সাপোজ আমার নাম জৈনুল আবেদিন, বা আপনার নাম হোসাইন, হাসান। আপনি গুনাহগার হলেও এই নামটা কি জাহান্নামে যেতে পারে? আল্লাহ হবুদে নামিয়েন তো আরো আন নবীর খলিজের টুকরো, সুবহানাল্লাহ। না, নাম দিবেন সেরকম। এখন তো নাম দেওয়ার সময় আমরা বলি যে হুজুর ফুরন নাম নদিউন, কি নাম দিবেন? দে নতুন নাম, মায়ে দি ফেলান। আহা, আল্লাহ আল্লাহ আল্লাহ। কিভাবে বলেন আপনার ছেলে ভালো হবে? হুজুর নিচ্ছে নাকি শো আপ করার জন্য? হুজুর শুধু একখানা আয়ের নাম তো দি ফেলি, হুজুরে কি নাম দিব? আর সুন্নত তরিকা নেই।
কুসংস্কার কুসংস্কার সুন্নত তরিকা নাই, সুন্নত চলে গেছে আমাদের কাছ থেকে। আমার নবীর সুন্নতগুলো দিন দিন চলে যাচ্ছে, ঠিক কিনা বলেন না? আমার নবীর অসংখ্য সুন্নত আজকে আমরা নিজেরা সুন্নি দাবি করি, ঠিক ঠিক কিনা বলেন না? আমার নবীর সুন্নত থেকে আমরা অনেক দূরে। আজকে বলেন তো, আমার নবীর একটা সুন্নত আছে, স্ত্রীকে গভীর রাতে হাতে ধরে অন্ধকারে স্ত্রীকে নিয়ে হাঁটা। সুবহানাল্লাহ বলেন না? কি সুন্দর সুন্নত! আমি অনেক চিন্তা করলাম, এত সুন্দর সুন্নত আমার নবীর, যে স্ত্রীকে নিয়ে গভীর রাতে সাইন আবার চিন্তাকারী তাদের নজাইন আবার সুড্ডা হয় তাদের একটা নজাইন অসুবিধা আছে, দরিয়ার হবুদে কিডন্যাপ করে টিয়াটো লয়ে তোর বোর তাও সাহায্য এলে সময় সফরে যাবেন আবার এমনি যে কোনো সেফটি জায়গা। কারণ এমনও স্ত্রী বাংলাদেশে আছে যাদের বোবা কান্না পৃথিবীর কেউ শোনে না। আমার ফেসবুক পেজ একটা ভিডিও আছে, বোবা কান্না। আজকে দেখেন, আমি শুধু নারীদের দোষ দিলে হবে, নারীদের গুণও আছে। এমন এমন মেয়েরা আছে সংসারের মধ্যে শাশুড়ির টর্চারিংয়ে সারা দিন শুধু টর্চার। শাশুড়ি কেমন? আমের দিনে আম, জামের দিনে, কাঁঠালের দিনে, তালফিটার দিনে, মধুবাতের দিনে, কোরবানের সময় এটা দান হলো নাকি আবার কাশি। হাই 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 হাই, কি জঘন্য ব্যাপার, কি জঘন্য! এই মেয়েটা তার বাবা সারা জীবনের ইনকাম খরচ করে তাকে বিয়েটা কোনো মতে দিছে। এখন মনে হচ্ছে যেন তাকে বিয়ে করে আপনি ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথটা করে নিয়ে আসছেন। এটা তো ডাচ বাংলা ব্যাংকের এটিএম বুথ না, এটা একটা মানুষ, তার একটা হৃদয় আছে, তো তারও তো একটা অন্তর আছে। সে তার জীবনের সব কিছু ছেড়ে দিয়ে তার নিজের রুমটা পর্যন্ত, তার বাবা মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব ছেড়ে আমার আপনার ঘরে চলে আসে একদিনের পরিচয়ে, ঠিক কিনা বলেন? আপনি আপনার বাবা মা ছাড়া 2 দিন থাকতে পারেন? কলিজা ছিঁড়ে যায়। আমি থাকতে পারি না, আমি সিলেট মাহফিলে গেলেও চলে আসি রাত্রে, আবার বাংলাদেশের এক প্রান্তে গেলেও চলে আসি। আমি থাকতে পারি না, কষ্ট হয়। আমি ভাবি ওই মেয়েগুলা কেমনে থাকে? কোনোদিন ভেবেছেন তাদের কথা? আজকে আপনি যখন ডাইনিং টেবিলে খেতে গেলেই তাকে খাওয়ার টেবিলে খোঁচা মারে, মারে কি মারে না? মারে। আরো কিভাবে বলে, ও বউ ওই তোর মধ্যে আম দিয়ে বেশি মজা আছিল, তোরাই কামটা আমি নাই ফাল্লা কেন? হ্যাঁ, এখন আমনাই দেরি হদি ফরাই তো আইনা নয়ের কোরবান্য গরু গই তোর দিকা দিদে ডেহানি হদে বিশাল এক গরু দিও। এখন চলতে 2 ফিডে কি চলতে হন না 2 ফিডে কিরে বা 2 ফিডে বানাইতে খটিয়া লাগাতে তরতে রস মিডে ন দে সামান্য মিডের 10 টিকে মিডিয়ান পর্যন্ত বউরের মারি ফেলার কথা বলেন, ঠিক কিনা বলেন না? লজ্জা, শেম। এই কুসংস্কার বন্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? এগুলো ইসলাম নয়। সামান্য মিঠার জন্য তুমি তোমার বউকে রাত্রে ঘুমাতে দাও না, সারা রাত সে কেঁদেছে, তার চোখের পানি তার স্বামী দেখেছে, তুমি দেখো নাই। সে তার স্বামীকে বলে বুঝেছে, স্বামী রে তোমার মাকে তো আমি বোঝাতে পারি না, বলতে পারি না, আমার বাবা গরিব, সে কোত্থেকে এইগুলো ম্যানেজ করবে। সেই মেয়েটা এক সময় সুইসাইড করে ফেলে, তার হার্টের রোগ হয়ে যায় অল্প বয়সে, তার ব্রেইনের মধ্যে সমস্যা হয়ে যায় টেনশন করতে করতে। তুমি কি ছেলের বউ এনেছো নাকি টেনশন করার জন্য একটা মানুষকে মারার জন্য মৃত্যুর ফাঁদ এনেছো? আমাদের বিবেককে প্রশ্ন করা দরকার, কথা বলেন, ঠিক কিনা? আমার মা যারা শুনতেছেন আমার ওয়াজ, ভাই ফলে ফোনেন না, আপনাদেরকে বলতেছি আজকের পর থেকে নিজের ছেলের বউকে যদি নিজের মেয়ে মনে করতে পারেন, কাল কিয়ামতের মাঠে আপনার জন্য নূরের মিম্বর বানিয়ে দেবে আমার আল্লাহ। কথা বলেন, ঠিক কিনা? আল মুতাহাব্বুন আলি জালালি লাহুম মানাবিরু মিন নূরিন ইউগবিতুহুমুন নাবিয়্যুনা ওয়াশ শুহাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর জন্য আল্লাহর বান্দাকে ভালোবাসবে, কিয়ামতের মাঠে তাদের জন্য মিম্বর দিয়ে দেবে আমার আল্লাহ। ঠিক কিনা বলেন না? ছেলের বউকে মানুষের মাইয়ে মনে করিয়ে না, নিজের মাইয়ে মনে করেন। ছেলের বউয়ের জায়গায় নিজের মেয়েকে বসান। আপনারও একটা মেয়ে থাকলে সেরকম হতো, ঠিক কিনা বলেন? আর আমার বোনদেরকে বলছি, যারা শাশুড়ির ঘরে আছেন তাদেরকে বলছি, শাশুড়ি আম্মাকে
নিজের মা মনে করতে হবে, ঠিক কিনা বলে? এদিকে বউকে টর্চার করে, ওইদিকে আবার তাহাজ্জুদে পড়ে, ঠিক কিনা বলেন না? ইন্দি বউরে লবণ একখানা সময় যে তোমা তোর রান্না ন শিখাই না, আছে না নাই? তোদের বাড়িতে রান্না বান্না শেখাই নাই, এই ধরনের ইনসাল্ট মূলক কথা বলে, তারও তো একটা ব্যক্তিত্ব আছে, সেও তো মানুষ। ওইদিকে আবার তাহাজ্জুদ পড়ে, কোরআন শরীফ পড়ে, রোজা রাখে, অনেক পরহেজগার। খবরদার, এই ধরনের পরহেজগার এগুলো কোনো কাজে আসবে না। আমার নবী বলছেন, ওয়া উম্মুল ইবাদাতে তারকুজ যুনুব ওয়া উম্মুল ইবাদাত ওয়া উম্মুল ইবাদাতে কিল্লাতুজ যুনুব। সমস্ত ইবাদতের মূল হচ্ছে গুনাহ তরক করা। কথা বলেন ঠিক কিনা? আপনি এদিকে তাহাজ্জুদ পড়তেছেন, ওইদিকে পাশের বাসায় গিয়ে গিয়ে মানুষকে বোঝাচ্ছেন, আর বলবে ইল্লে, আর বো এন, আর বো তেন। এদিকে আমার বোনেরাও মায়ের সাথে যখন মোবাইলে কথা বলে শাশুড়ির বদনাম করে, ঠিক কিনা কথা বলেন না? নো, ইট ইজ নট এক্সপেক্টেবল। জামাইয়ের বদনামও করে নাকি? আল্লাহ আল্লাহ আল্লাহ। গীবত ছেড়ে দেন, স্বামীর বদনাম ছেড়ে দেন, স্বামী হচ্ছে আপনার জান্নাত। কথা বলেন ঠিক কিনা? এখন তো স্বামীর চেয়ে স্বামীর বন্ধুর দাম বেশি, ঠিক কিনা বলেন না? স্বামী ফোন করলে বলে, হ্যাঁ বিরক্ত করতে লাগবে, রান্না করির দিন না, হাম করির দিন না, কুরু ফালির আশফালির গরু ফালির। স্বামীর বন্ধু ফোন করলে, হ্যালো কেমন আছেন, অনেক দিন ধরে আপনার আসেন না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আর স্বামীদেরও অনেক অভ্যাস খারাপ আছে, বউকে নিয়ে ক্লাবে নিয়ে সেলফি তুলে, আছে না নাই? নিজের ওয়াইফকে ফেসবুকে দিয়ে দেয়। এই ধরনের স্বামীর জন্য লানত, আছে না নাই? আছে। স্বামীর স্ত্রীর ছবি কেউ দেখতে পারবে না। এই স্ত্রীর ছবি বলেন, বাস্তব বলেন, একমাত্র দেখবেন আপনি, ঠিক কিনা বলেন না? এই স্ত্রীকে কাউকে দেখানোর জন্য আপনাকে আল্লাহ দেয় নাই, নিজে দেখার জন্য দিয়েছে। কথা জোরে বলেন ঠিক কিনা? স্ত্রীকে সাজিয়ে পারিয়ে একেবারে গুছিয়ে গাছিয়ে ক্লাবে নিয়ে যায়, কমিউনিটি সেন্টারে, মানুষকে দেখানোর জন্য। আর বলে, বন্ধু তোমার ভাবির সাথে পরিচিত হও, আছে না নাই? খবরদার মুসলমান, এগুলো বন্ধ করেন। এগুলো বন্ধ করে দিলেই আপনার পেট থেকে যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস বের হবে, যুগশ্রেষ্ঠ মুফতি আসবে। কথা বলেন ঠিক কিনা? অনেক কথা, আল্লাহ বোঝার তৌফিক দান করুক। আমার নবীর একটা সুন্নাত হলো গভীর রাতে স্ত্রীর হাত ধরে হাঁটা, ঠিক কিনা বলেন? কেন? সে ঘরের ভিতরে আপনাকে অনেক কথা বলতে পারে না, মনের কথা। তাকে নিয়ে যখন আপনি হাঁটবেন, সে তার সুখের দুঃখের কথাগুলো আপনাকে বলবে। আমার নবীর আরেকটা সুন্নাত হলো, যখন খুব কষ্ট পান, পাশের বাসার আপনার প্রতিবেশী যখন আপনার গায়ে গড়ে পানি মারে, ঠিক কিনা বলেন, আপনার রাস্তা বন্ধ করে দেয়, আপনার গাছ কেটে ফেলে, যখন চারিদিকের মানুষ আপনার বিরোধিতা করে, হিংসা নিন্দা গীবতে যখন জর্জরিত হয়ে যান, কাউকে যখন বলতে পারেন না, তখন আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলা আমার নবীর সুন্নাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবারা, আমার নবীর সুন্নাত রাত্রেবেলা ঘুমানোর আগে উযু করা। সুন্নি কারা? সুন্নি কারা? সুন্নি কারার মধ্যে এক নম্বর বলেছি, যাদের ইমানের সয়েল হচ্ছে নবীর মুহাব্বত, ঠিক কিনা বলেন না? যাদের ইমানের গাছের সয়েল কি? নবীর মুহাব্বতের চুল পরিমাণ কম হবে, ওই মাটিগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সেখানে আর ইমানটা পারফেক্টলি বড় হবে। আর ইমানের গাছের ওয়েদার হচ্ছে নবীর আদব, ঠিক কিনা বলেন? এরপরে সুন্নি তারা যারা সুন্নতকে ধরে রাখে, সুবহানাল্লাহ বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা এই ফিতনার যুগে নবীর একটা সুন্নতকে জিন্দা রাখবে, সে যেন 100 জন গলা কাটা শহীদের সওয়াব পাবে। জোরে কথা বলেন ঠিক কিনা? স্টেজ চলে আসছে মানুষ, আচ্ছা একটু সামনে আসেন। আমি দেখতেছি না, সামনে তো আর জায়গা নাই, তো একটু সামনে চলে আসেন, মেহেরবানি করুন। একটু একজন জায়গায় দুইজন বসেন। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী কলিমা মুখে নিয়ে মূর্তি সিজদায় পড়ে, কালিমা মুখে নিয়ে মূর্তি আইলেন নূরের নবী যখন
কালিমার আগে পড়ে আল্লাহ মাঝখানে রাসূল সৃষ্টি করলে আমার নবীর নাই রে সমতুল ঠিক কিনা বলেন না সৃষ্টি করলে মোদের নবীর নাই রে সমতুল সুবহানাল্লাহ বলেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ নাত পড়লে সময় চলে যাবে শুনেন নবীর সুন্নাত ধরে রাখতে হবে কি হবে না হ্যাঁ নামও দিতে ফোম বলে আবার কারো ডোন্ট টেক আদারওয়াইজ কেউ মনে কষ্ট নেবেন না দাড়ি হচ্ছে আমার নবীর সুন্নাত ঠিক কিনা কথা বলেন রাকাত দরকার আছে না নাই আমি একটা কথা বলি এই যে সেলুনের মধ্যে যে ময়লার আবর্জনার পাত্র আছে না নাই সেখানে যদি 10টা টাকা পরে আমি আর নিব দুনিয়ার কত মানুষের সেখানে অযাচিত লোম পড়েছে কত হাজার রকম মানুষের চুল সেখানে পড়েছে আর আমরা কেমন সুন্নি আমরা আমাদের দাড়িগুলো ফেলি সেলুনের সেই ময়লা পাত্রে আমরা ফেলি বাথরুমে আমরা ফেলি বেসিনে তাহলে আমাদেরকে কি আশেক রসুল বলা যায় আমার নবী বলেছেন ওয়াখুজি যাদা কামিলান ফাইন্নাস সাফারা বাঈদুন তোমার যাওয়ার জন্য সম্বলগুলো মজবুত করে জোগাড় করে নাও এটা 1 মাসের দুবাই সফর না এটা 1.5 মাসের সৌদি আরবের সফর নয় এটা ওই সফর যেই সফরের শুরু আছে শেষ নাই তুমি যখন বুসপুর থেকে বের হও একটা টর্চ লাইট নিয়ে যাও ঠিক কি না টর্চ লাইট নিয়ে না নি টর্চ লাইট একটা সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কি টর্চ লাইট যাদের কাছে অ্যান্ড্রয়েড স্মার্টফোন আছে এখন নেয় না কারণ মোবাইলে লাইট আছে এটা ওয়ান কাইন্ড অফ টর্চ লাইট কবরে টর্চ লাইট লাগবে কিনা তোমার মুখের দাড়ি হচ্ছে কবরের টর্চ লাইট জোরে কথা বলেন না ঠিক কিনা রাখার দরকার আছে না নাই রেখে দেন এই দাড়ি তোমাকে বেগানা নারীর দিকে তাকানো থেকে বাঁচাবে এই দাড়ি তোমাকে ঘুষ খাওয়া থেকে বাঁচাবে এই দাড়ি তোমাকে সুদ খাওয়া থেকে বাঁচাবে এই দাড়ি তোমাকে অবৈধ ইনকাম থেকে বাঁচাবে এই দাড়ি তোমাকে নামাজের টাইমে বৈঠকখানায় বসা থাকা থেকে বাঁচিয়ে ফেলবে কারণ তোমার মুখে যখন দাড়ি মসজিদে যখন আজান তোমার দাড়ি তোমাকে বলবে এই মসজিদুজ্জা তোর মুকুট দাঁড়িয়ে আছে কথা জোরে বলেন না ঠিক কিনা দাড়ি আপনাকে বলবে যাও মসজিদে যাও এখন দাড়ির ভিতরে দেখতেছি বিভিন্ন মানচিত্র আঁকতেছে কে মানচিত্র দোয়ানত কিনে ফাজান না বাজে তো কিনে চাইবেন দেরি দাড়ির এনএন গরি ক্যান গরি ফেলার ইন্ডিসিউন গরি ফেলার তীর বানায় ফেলার বিভিন্ন রকম গড়ের নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ মাআযাল্লাহ এটা মশকারি করার জায়গা নয় এটা আদবে মুস্তাফা কথা বলেন ঠিক কিনা এটা কি আদবে মুস্তাফা নবীর আদব দাড়ির ভিতরে আছে না নাই তুমি দাড়ি নিয়ে মশকারি করতেছো নবীর শানে বেয়াদবি করতেছো ঠিক কিনা বলেন রাখার দরকার আছে না নাই দাড়ি কতটুকু ইমামের জন্য কতটুকু রাখতে হবে এক মুষ্টি দাড়ি রেখে দেবেন হ্যাঁ আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আল্লাহ কবুল করুক আমিন বলেন বাবারা আমার নবীর আরেকটা সুন্নাত আপনাদেরকে বলি যেটা আমরা অনেক আমাদের ওলামায়ে কেরাম অবশ্যই পালন করে মসজিদে প্রবেশ করব কোন পা দিয়ে বের হব কোন পা নামাজ পড়ি মসজিদ জালিয়ানা নাম পাই দুঃখ মজুর মসজিদ জালিয়ানা ঢুকানোর প্রশ্ন ঈদ আজকে সারাদিনে একবার মসজিদে ঢুকেছেন কে কে হাত তোলেন কোনো অসুবিধা নেই আমরা ঢুকতে পারি নাই কালকে থেকে ঢুকবো ইনশাআল্লাহ ঠিক কিনা বলেন না আজকে সারাদিনে একবার মসজিদে ঢুকেছেন কে কে আছেন হাত তোলেন তো এখন আমরা মসজিদে নামাজ পড়তে যাই না তো কেন যাই জানেন আমরা মসজিদে যাই ইমামের চাকরি খাওয়ার জন্য কথা কয় না ঠিক কিনা বলেন মসজিদে গিয়ে ইমাম সাহেব এটা বালুকা এটা ফ্যানের মধ্যে হাসা রাখা হিন্দি ইল্লে কই
এমন কেন ইমামের দোষ খুঁজে? আরে বাবা, আপনাকে বলতেছি আপনার এক পা তো কবরে চলে গেছে। 20 বছর ধরে নামাজ পড়তেছেন অথচ এখনো সুদ ছাড়তে পারেন নাই। 20 বছর ধরে নামাজ পড়তেছেন এখনো গীবত ছাড়তে পারেন নাই। বলে হুজুর কেন পারি না একটু বলেন না। আপনি তো ইমামের দোষ খুঁজতে মসজিদে গিয়েছেন। আপনি যদি মসজিদে যাইতেন, ইমাম সাহেব আমি তো মাদ্রাসায় পড়ি নাই, কোরআন শরীফের 10টা সূরা একটু আমাকে শিখাই দেন না। কথা ঠিক কিনা? এরকম কয়জন আছেন হাত তুলেন ইমাম সাহেবের কাছে সূরা শিখতে গেছেন? হতে না, আই কেন শিখুম ইমামতুন, আই তো এলাকার অমুক। খবরদার, আপনি যত বড়ই হন, আলহামদুর জায়গায় আলহামদু বললে ডাইরেক্ট কুফরি হয়ে যাবে। ঠিক কিনা বলেন না? প্রশংসা আর মৃত্যু পুরো আকাশ পাতাল বেশ কম হয়ে যাবে। সুতরাং মনে করিয়েন না আপনি অনেক কিছু। মনে করবেন আপনার মসজিদের যে ইমাম, যে 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, সে যদি হাফেজে কোরআন হয় তাহলে তো নূরুল আলা নূর। সুবহানাল্লাহ বলেন না? আপনার মতো মসজিদের সভাপতি বলেন, সেক্রেটারি বলেন, যত বড়ই যাই কিছু হন, আপনার জন্য এই ধরনের কোনো হাদিস পাওয়া যায় নাই। ওই হাফেজে কোরআনের জন্য যে হাদিস পাওয়া গেছে, আমার নবী বলতে লাগলেন একজন হাফেজে কোরআন 10 জন এমন জাহান্নামীকে জান্নাতে নিয়ে যেতে পারবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তাদেরকে বলা হবে যা তোর ইচ্ছা মতো 10 জনকে জান্নাতে নিয়ে চলে যাও। আপনি দুনিয়াতে অনেক কিছু হইলে কি হবে? আপনার অনেক কিছুর মেয়াদ 2 দিনেরই। কয়দিন? এই কালকে ফজর পর্যন্ত আর কি। ঠিক কিনা বলেন না? খেয়াল করেন না একটু? কালকে ফজর অথবা আজকে রাতেও শেষ হয়ে যেতে পারে। এই মাহফিল থেকে যে আমরা সবাই যাব কোনো গ্যারান্টি আছে? নাই। আমি যদি আপনাদেরকে বলি আগামীকাল সকালে আজরাইল আলাইহিস সালাম এসে যদি বলে হালিয়ে ফজর তুই মরে যাবে, সময় কতক্ষণ? 10-12 ঘন্টা আছে দিনে। কি দিবেন এখন? কি সুরো শিক্ষুম, না নামাজ ব্যাগ খজা গজ্জুম, না মানুষের হক ফেরত দিউম, না ইমাম সরি হাইম? সময় আছে তো হ ঘন্টা, 10-12 ঘন্টা। এই 10-12 ঘন্টা কারো হাতে 2 ঘন্টা, কারো হাতে 1 ঘন্টা, কারো হাতে 1 মিনিট, কারো হাতে 1 সেকেন্ড। আহা, হযরতে নূহ আলাইহিস সালাম সাগরের পারে একটা জুবরির মধ্যে পড়ে থাকতেন, কোনো ঘর বানান নাই। জিবরিল আলাইহিস সালাম এসে বলে আপনি এখানে পড়ে থাকেন কেন? অথচ কিছুদিন পরে পৃথিবীতে কিছু মানুষ আসবে সামনে যারা 60-70 বছর বাঁচবে, বড় বড় দালান বানাবে। বলে তাদের উচিত সামান্য বালু দিয়ে আবৃত করে পড়ে থাকা। কারণ আমুররু আলাল মাকাবিরে কুল্লাহিনিন ওয়ালা আদরি আইয়ুল আরদে কবরি। আমি প্রত্যেক দিন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাই, কিন্তু আমি জানি না আমার কবরটা কোন জায়গায় হবে। ঠিক কিনা বলেন না? ওরে পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। মসজিদের মালিক তো দূরের কথা, মসজিদের মালিক কে? সভাপতি মসজিদের মালিক নয়, মোতাওয়াল্লি মসজিদের মালিক নয়। তোমার নিজের ঘরটার মালিকও তো তুমি নও। তুমি কিসের বাহাদুরি করছো? তোমাকে আমানত দেওয়া হয়েছে। আমি আমার মুরব্বীদেরকে অনুরোধ করবো আপনারা মসজিদে যাবেন সূরা ঠিক করার জন্য। ইমাম সাহেব হুজুরকে রিকোয়েস্ট করা উচিত, রিকোয়েস্ট হাতে পায়ে ধরে বোঝানো উচিত, হুজুর কি লাগে হন আর একখানা আলহামদু সূরা ও শুদ্ধ করে শিখিয়ে দেন। জীবনে কোনো প্রাপ্তি হলে সেটাই হবে। ঠিক কিনা? সেজন্য আল্লামা পীর বাঙ্গাল সাবের শাহ হুজুর কিবলা আমাদেরকে দাওয়াতুল খায়র দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। দাওয়াতুল খায়র চাই কি চাই না? হাত তুলে বলেন চান কি চান না? আল্লাহ কবুল করুক। আল্লাহ কমিটি বাংলাদেশ সুবহানাল্লাহ বলেন না? দাওয়াতুল খায়র ইমামের দোষ ধরে, অথচ বিসিএস ক্যাডার, বড় বড় MBA পাস, বড় বড় শিক্ষিত ব্যক্তি জানাজার নামাজে গেলে বলে হুজুর বাংলা নিয়ত কেন হন না? ঠিক কিনা বলেন না? কি বলে বাংলা নিয়ত কেন হন? কিরে বেটা, তোমার বাবা তোমাকে সারা জীবন পেলে তুলে এত কষ্ট করে বড় করলো, শেষ বেলায়ও তুমি আরবি নিয়তটা বলতে পারো নাই, তুমি আবার ইমামের দোষ ধরো। তোমার নির্লজ্জ। কথা বলেন ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? আমাদের উচিত হবে দাওয়াতুল খায়রের মাধ্যমে
মাধ্যমে অন্তত কোরআনুল কারীমের 10টা সূরা শুদ্ধ করে শিখে নেওয়া, জানাজার নামাজের নিয়ত শিখে নেওয়া, জানাজার দোয়া শিখে নেওয়া, জানাজার নিয়ম শিখে নেওয়া, কাফন দাফনের নিয়ম শিখে নেওয়া, কথা বলেন ঠিক কিনা? এগুলো করেন, জীবন পরিবর্তন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুবহানাল্লাহ। তাহলে মসজিদে যাবেন, শেষ কথা বল, নামাজ পড়বেন, একটু হাত তুলবেন, পড়বেন নাকি? বহুত আতড়ি গিয়ে বাজে, কিন্তু প্রতি বছর ওটা আতিন। আজকে কিন্তু তোলা হবে অন্যরকম ভাবে, কারণ আজকে আমি একটা জিনিস বলে যাব। ইদানিং আমি প্রায় মাহফিলে জিনিসটা বলতেছি, নামাজ পড়লে কি লাভ হবে? অনেক লাভ আছে না নাই? যে লাভগুলো মাসকে মাস বছরকে বছর বললেও শেষ হবে। তবে একটা লাভ আপনাকে বলে যাই, আজকে একটা জিনিস বলে যাই, নামাজ পড়লে আপনার মৃত্যুটা মসজিদের ভিতরে হবে। সুবহানাল্লাহ বলেন না? দেখুন, আমরা নবীর প্রেমিক কেন হব না? আমরা নবীর জন্য জীবনটা কেন দেব না, যেখানে আমার নবী ১৫০০ বছর আগে আমাদের চিন্তা করে গেছেন, আমাদের ব্যাপারে আমার নবী খেয়াল করে রেখেছেন। আমার নবী বলেছেন, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, যখন তোমরা জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে, তোমরা জান্নাতের বাগান থেকে ফল খাবে। সুবহানাল্লাহ বলেন না? সাহাবাগণ মা রিয়াজুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ রিয়াজুল জান্নাহ কোনটা? নবীজি বলেন আল মাসাজিদ, সমস্ত মসজিদগুলো হচ্ছে জান্নাতের বাগান। মা রাতু ইয়া রাসূলুল্লাহ, ফল কোনগুলো? নবীজি বলতেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এগুলো হচ্ছে জান্নাতের বাগানের ফল। এখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় আমরা কি করতে করতে যাই? গান শুনতে শুনতে, ঠিক কিনা? ফেসবুক ইউজ করতে করতে, মসজিদের ভিতরে পর্যন্ত গীবত চলে, জামাতের ভিতরে ফেসবুক চলে, আছে না নাই? জুমার নামাজের খুতবা চলতেছে, ফেসবুক চলতেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার নবী সেটাকে জান্নাতের বাগান বলেছে। সেখানে বসে ফল খেতে বলেছেন, ফলটা ফেসবুক নয়, ফলটা হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের বাগানের ভিতরে মরতে চাই, কে কে হাত তুলেন? তাকবীর নাই, এটা তাকবীর তাকবীর নবী না জানে কি হয়? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া, শানচে মদিনা, আহলে সুন্নাত ওয়াল জামাত, গাউসিয়া কমিটি বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ, শাহেনশাহে শ্রীকোট জিন্দাবাদ। আল্লাহ কবুল করুক, আমিন বলেন না? আমি প্রত্যেক মোনাজাতে বলি, আল্লাহ আমার মরণটা হাসপাতালে যেন না হয়, আমার মরণটা রাস্তার মোড়ে যেন, আমার মরণটা ছেলে সন্তানের অবহেলায় যেন না হয়, ঘরের কোনার অন্ধকার রুমের ভিতরে যেন আমার মরণটা। আল্লাহ তুমি যদি আমার মরণ দিতে হয়, তোমার ঘরের ভিতরে মরণ দিও, তোমার ঘরের ভিতরে মরণ দিও। তাহলে আল্লাহর ঘরে যদি মরণ চান, যেতে হবে কিনা? যেতে হবে কিনা? দেখেন আমার নবী ১৪,০০০ বছর আগে কি তথ্য দিলেন, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবী, ঠিক কিনা? একটু খেয়াল করেন, খুব খুব গুরুত্বপূর্ণ। কিন্তু মসজিদে ঢুকবো কোন পা দিয়ে? ডান পা দিয়ে। বের হব কোন পা? বাম পা দিয়ে। ১৫০০ বছরে বিজ্ঞানীরা বলতেছে ডান পা দিয়ে ঢুকলে ঠিক আছে, মসজিদ পবিত্র জায়গা, দামি জায়গা, তো বের হওয়ার সময় আবার বাম পা কেন? বের ডান পা দিয়ে হলে অসুবিধা কি? না, কারণ আছে। আমার নবী ১৫০০ বছর আগে চিন্তা করে গেছেন, আমার উম্মতরা যেন শেষ নিঃশ্বাসটা মসজিদের ভিতরেই ফেলে।
বলে কিভাবে? বিজ্ঞানীরা গবেষণা করে বের করছেন, যখন ডান পা দিয়ে মসজিদে ঢুকেন, তো দৃশ্যই পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আপনারা আমার সাথে মনোযোগ আছে? একটু এদিকে খেয়াল করেন, আমি শেষ করে দিচ্ছি, এখন শেষ হয়ে যাবে, 5 মিনিটের মধ্যে শেষ। ডান পা দিয়ে যখন মসজিদে ঢুকি, মসজিদের ভিতরে যে কোনো জায়গায় মারা গেলে তো আলহামদুলিল্লাহ মসজিদে মারা গেলাম, ঠিক কিনা? কিন্তু ঢুকার সময় আমার বডিটা অর্ধেক ভিতরে অর্ধেক, ঠিক কিনা বলেন? কারণ আমার কামনা হচ্ছে আমি ভিতরে মারা যাব, ঠিক কিনা? তাহলে এখন আপনার পায়ের পুরো ওজন পড়তেছে শরীরের বাম পায়ের উপরে, ডান পা মসজিদের দিকে প্রবেশ করতেছে, এখনো মসজিদের ফ্লোরে লাগে নাই, এখন লাগবে। ঠিক সেই সময় যদি আপনার রুটা কবজ হয়ে যায়, তখন বিজ্ঞানীরা বলছে বাম পায়ের উপরে শরীর থাকা অবস্থায় যদি রু কবজ হয়, মানে বাম ট্যাঙ্গার উদ্দি গোড়া বড়িয়ান তাই অবস্থা যদি জানিয়ান কবজ হয়, শরীরটা পড়বে সামনের দিকে, যেটা বলেন না সুবহানাল্লাহ। মানে কোথায় পড়বে? সামনের দিকে, মানে কোথায়? মসজিদের এবার বের হওয়ার সময় আবারও অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে হওয়ার সম্ভাবনা। ওজন কোন পায়ের উপরে? বাইরে যাচ্ছে কোন পা? ডান পায়ের উপরে পুরো বডির ওজন থাকা অবস্থায় যদি রু বের হয়ে যায়, তখন শরীর পড়বে পেছনের দিকে, তাও মসজিদের ভিতরে। সেজন্য এক নোয়াখালীর আশেক বলেছে, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি, হেরকম উগ্র দয়াল নবী খুঁজা পাইবানি। কথা কোন ঠিক কিনা? বাবারা, নবীর প্রেম দরকার আছে না নাই? নবীর ভালোবাসা অন্তরে পোষণ করেন, নবীর সুন্নাতগুলোকে জিন্দা রাখেন, আপনাকে কিয়ামতের মাঠে শহীদদের সাথে রাখবে আমার আল্লাহ। বাস আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, সূরা আল ফুরকানের 23 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, অর্থাৎ আমি তাদের কৃতকর্মের প্রতি মনোনিবেশ করব, অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণা রূপে করে দেব। তারা মনে করতেছে আমরা অনেক নামাজ পড়েছি, কপাল কালো হয়ে গেছে। তারা মনে করতেছে আমরা অনেক ইবাদত করেছি, কিন্তু দেখবেন তাদের এই আমল নামার মধ্যে মিজানের পাল্লায় সেগুলো কিচ্ছু থাকবে না, কারণ দিলের মধ্যে নবীর ভালোবাসা ছিল না। কথা বলেন ঠিক কিনা? মগজে কুরআন, রূহে ঈমান, জানো দ্বীন, হাসতে হুব্বে রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই কাঁদতেছে, হত্যা নিবে হালিয়ে না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ হ্যাঁ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও মদিনা। আরো শের মেহমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামেলিওয়ালা, কত আচ্ছা এই মোবাইল কার কার কাছে? অ্যান্ড্রয়েড মোবাইল আছে সবার কাছে? দেখি সবাই মোবাইল লাইট জ্বালান, লাইট সবাই মোবাইল খোলেন, ফ্ল্যাশ লাইট জ্বালান সবাই, মিলাদুন নবীর বাতি জ্বলে উঠুক আজকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলে, আরো বাতি আসবে, আর অনেক আছে, সবগুলো বাতি উঠুক, মাশাআল্লাহ, মারহাবা। আর সবাই 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 যার যার হাতে মোবাইল আছে সবগুলো স্মার্টফোন জ্বলবে একসাথে। আরো আরো এমন গানে দেন না, আর লাইট নিয়ে দেবে গরিব মানুষদের। সুবহানাল্লাহ, সব আরো কই আর কই আর কই
মাশাআল্লাহ যারা আছে। এবার নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও এ মদিনা। আরো শের মেঘমান করেছে আল্লাহ, কত শান কত মান মোর কামেলিওয়ালা, কত কামেলিওয়ালা। ও গো মদিন জরে, ও গো মদিনওয়ালা করো করুণা, ও গো মদিনওয়ালা করো মোরে করুণা, দিদার দাও হে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর কত জায়গায় গেছি জীবনে, মদিনার মতো সুন্দর দেখেনি নয়নে, ঠিক কিনা? ও গো মদিনাওয়ালা মোর কামেলিওয়ালা, ও গো নাওয়ালা মোর কামেলিওয়ালা, নিয়ে যাও একবার সোনার মদিনা। নবীর রওজা শরীফ, দোনো হাত তুলে নবীর রওজা দেখে মন দিদার দাও গো শাহে মদিনা, দিদার চিৎকার দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর আওয়াজে বলেন ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, সবাই আর উচ্চ আওয়াজে নারে তাকবীর, নারে রিসালাত,